এরকম। ওকে, সো ক্যাপিটালস ফাইটা যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে যেহেতু এখানে স্পিকিং পার্টটাকে নিজেরা নিজেরা স্পিকিং করাটাকে অনেক বেশি এমফাসাইজ করা হয়েছে, সো টাস্কগুলো মূলত ওইরকমভাবেই ডিজাইন করা আছে। সোফার আমাদের ক্যাপিটালস ফাই ওইরকমভাবে আমাদের ব্যাকরণ খুব একটা শিখতে হবে না, দু একটা জায়গায় হয়তো কিছু ভার্ব নতুন করে আমাদের শেখা লাগতে পারে। সো মূলত হচ্ছে যে নিজেদের ভোকাবুলারিটাকে একটু এনরিচ করা, আর এর পাশাপাশি নিজেরা একটু কথা বলার যে চর্চাটা ওইটাকে একটু বেশি এমফাসাইজ করা হয়েছে এই ক্যাপিটালে। সো আমরা যদি 1 নাম্বার যে ইয়েটা আমরা প্রত্যেকটা ক্যাপিটালে তোমরা দেখো যে কিছু ছবি দিয়ে ক্যাপিটালটা শুরু হয়। তো এখানে প্রথম টাস্কটা হচ্ছে বাস মাখেনটি লয়টে জ্ঞান, যে এই মানুষগুলা কি করতে পছন্দ করে, hören Sie und notieren Sie, যে শুনুন এবং নোট করুন। সো এখানে আমার কিছু অডিও আছে। এখানে 3টা ব্যক্তির দেখা যাচ্ছে, একটা হচ্ছে আমেলি, একটা হচ্ছে বহিস, আর একটা হচ্ছে এভা। এই 3জন কোন কাজটা করতে পছন্দ করে সেগুলা তোমরা লিখবা। সো তোমরা কি খাতা কলম নিয়ে বসেছো? হুম হুম। পারফেক্ট। সো আমি অডিওটা প্লে করছি, তোমরা জাস্ট একটু আহ, শুনে। যেমন প্রথমেরটা দেওয়া আছে, সে সে সুইমিং করতে পছন্দ করে, তারপর হচ্ছে জগিং করতে পছন্দ করে। এর বাইরে কি সে আর কিছু করতে পছন্দ করে কিনা সেটা তোমরা দেখবা। তারপর বগেসটা এবং এভারটা তোমরা নোট করার চেষ্টা করবা। সো আমি অডিওটা প্লে করছি। Ah, Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. B. Hallo Boris, Hallo Maya. sag mal Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. C. Hey Eva, Hallo Maja. du Eva, was machst du eigentlich gern? Ja, also, ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. Gehen wir ins Kino? Ja, gern. আচ্ছা, সো মোটামুটি আচ্ছা ঠিক আছে, আমরা বাকিটাও একটু শুনি। Wann? Am Samstag? আচ্ছা, এটা পরেরটা। ওকে, সো বুঝতে পেরেছো কি বলেছে? আমি হ্যাঁ শুধু ইভেন্টটা বুঝছি। আচ্ছা, বাকিরা? ভাই ইয়েটা বুঝছি, ইবারটা বুঝছি। আচ্ছা, কি বলেছে ইভা? এবার একটা ইয়া ওই বুঝছি যে যে এবার ফটোগ্রাফি করে আর হচ্ছে ফটোগ্রাফি করবে। টানজেল। টানসেন, আচ্ছা আমরা, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। টানসেন, টানসেন ছিল। আর বহির্জেরটা বোঝা যায়নি। ইভা হচ্ছে ফটোগ্রাফি আর হচ্ছে টানজেল। না বুঝিটা বুঝি নাই। পরিস পরিস। আচ্ছা, আমি তাহলে আরেকবার একটু তোমাদের একটু ক্লারিফাই, মানে জাস্ট ভোকাবুলারি গুলো একটু আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো ফটোগ্রাফি এর এটা তো বুঝেই যাচ্ছে, ছবি তোলা। তারপর হচ্ছে জিঙ্গেন হচ্ছে গান গাওয়া, টানসেন হচ্ছে নাচা, তারপরে ইয়োগেন তো হচ্ছে জগিং করা, মিউজিক হোগেন ছবি দেখে বোঝা যাচ্ছে যে যে গান শোনা। তারপর এখানে হচ্ছে কোহেন, যে কোক রান্না করা। তারপর কুক সুইমেন করা। হ্যাঁ। সুইম করা। রাইজেন, রাইজেন হচ্ছে যে ভ্রমণ করা। তারপর হচ্ছে লেজেন হচ্ছে বই পড়া। আর ইন্সকিনুগেন মুভি দেখতে যাওয়া আর কি, এটা। সো তোমরা আরেকবার শোনো, দেখো এবার ভোকেসটা বুঝতে পারো কিনা। A. Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. B. Hallo Boris, Hallo Maya. sag mal Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. বুঝতে পারছো? এখানে কিন্তু না। একটা ট্রিক্স আছে, দেখো মেয়েটা কিন্তু প্রথমে একটা প্রশ্ন করে,
jogge oft, besonders im Sommer. এখানে দেখো মেয়েটার প্রশ্নটা। B. Hallo Boris. Hallo Maya. Sag mal, Boris, liest du gern? এই যে লিস্ট টু জ্ঞান, মানে লিস্ট তো আমরা জানি না, যে 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 পড়া যেটা জিজ্ঞেস করছে, তুমি কি পড়তে পছন্দ করো, মানে এটা কিন্তু সে প্রশ্নটা করছে। তারপর দেখো Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. এই যে Und ge সে বলছে যে ইয়া জ্ঞান, হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি, মানে পড়তে পছন্দ করি, এর পাশাপাশি হচ্ছে সে যে বন্ধুদের সাথে ঘুরতেও পছন্দ করে, এটা। সো এটা একটু ট্রিকি ছিল, আমি আরেকবার প্লে করছি। Sag mal, Boris, liest du gern? এই যে লিস্ট টু জ্ঞান, এটা পড়তে পছন্দ করো, এটা। Ja, sehr. এই যে ইয়া জিয়া Und ich reise auch gern mit meinen Freunden. কোন, তারপর হচ্ছে রাইসে, যে যেটা ভ্রমণ করা, বন্ধুদের সাথে ভ্রমণ করতে পছন্দ করে। এবার ক্লিয়ার? হুম। ওকে। Und gehst du gerne ins বিষয়টা Kino? আমরা ধরতে পারি নাই, কারণ আমরা ধরতে পারিনি। হুম হুম। ওই ওয়ার্ড গুলো তো আমি জানি না। আচ্ছা আচ্ছা দ্যাটস আমি হচ্ছে ধরতে পারিনি যে হচ্ছে আচ্ছা আসলে সে কি বলতে চাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। সো ওকে ফাইন, এখন হচ্ছে 2 নাম্বার পার্ট, এটা তোমরা প্র্যাকটিস করবা। এটা হচ্ছে ফার্স্ট মাখেনজি জ্ঞান, কি করতে পছন্দ করে, এটা। তারপর হচ্ছে ফার্স্ট মাখেনজি নিখট জ্ঞান, কোন কাজটা মানে করতে পছন্দ করো না, এরকম। ক্রুচেনজি আন, তারপর হচ্ছে টিক চিহ্ন দিবা, মানে যেটা আমরা ক্রস চিহ্ন দেওয়া, যেটা আমরা দিই, এরকম। সো এখানে হচ্ছে যে অপশনস আছে, কোখেন, যেটা আমরা বললাম যে রান্না করা, ইনস্কিনো জ্ঞান, যে থিয়েটারে যাওয়া, মুভি দেখতে যাওয়া, তারপর হচ্ছে লেজেন হচ্ছে পড়া, সুইমেন হচ্ছে সাঁতার কাটা, টানসেন হচ্ছে নাচা, রাইসেন হচ্ছে ভ্রমণ করা, জিঙ্গেন হচ্ছে গান গাওয়া, ইয়োগেন হচ্ছে জগিং করা, ফটোগ্রাফি আঁকেন, ছবি তোলা, মিউজিক রাখেন, এটা হচ্ছে গান শোনা। সো এখানে তোমরা খাতা খাতা কলম নিয়ে, কিংবা তোমাদের যাদের বই আছে, তোমরা জাস্ট হচ্ছে টিক চিহ্ন দাও, তুমি কোন কাজটা করতে পছন্দ করো সেটা, আর কোনটা করতে অপছন্দ করো সেটা। এই যে যেটা সবচেয়ে স্মাইলিং ফেস, এটা হচ্ছে তুমি পছন্দ করো খুবই। আর এটা হচ্ছে যে চলে, মাঝখানে যেটা আর কিছু চলে, অত ভালো লাগে না, অত খারাপও না, এরকম, মানে অ্যাভারেজ আর কি। আর এটা যেটা যে একটু মন খারাপ টাইপ, এটা হচ্ছে আমি অপছন্দ করি, এরকম। সো ওই মাঝামাঝি যেটা আছে, সেটাতে তোমাদের আপাতত যাওয়ার দরকার নেই, তোমরা আইদার পছন্দ করো অথবা পছন্দ করো না, এরকম টাইপ। সো এটা তোমরা খাতায় লিখে নাও, কোনটা কোনটা পছন্দ করো, কোনটা কোনটা পছন্দ করো না। তারপর আমরা পরের পার্টে আসছি। সো তোমাদের একটু 2 থেকে 3 মিনিট সময় দিলাম, লিখে আমাকে জানাও। ভাই আমার সব পছন্দ। আহ, রান্না করা পছন্দ তোমার? হুম। তাহলে নেক্সট টাইম আমাদের রান্না করে খাওয়াবা। জি ভাই, ভাই আমি আপনারা কিন্তু এনে রান্না দিবেন। করতে পারি। আহ, কি রফিক, শিখে গেছো? গ্রেট, হ্যাঁ ভাই। কংগ্রেচুলেশনস। ভাই আর কোকেন রান্না আচ্ছা, তোমাদের মেহেদি ভাই খুব ভালো রান্না করতে পারে। মেহেদি আমাদের প্রতি বছর ঠান্ডাতে হাঁস খাওয়ায়, এই বছর আমাদের ঠান্ডাতে হাঁস খাওয়াইতেছে, আমরাও না খাচ্ছি, না, কোনো প্যারা নাই। যাবো সুযোগ করছি তো, যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে টাস্কটা শেষ করো, আমাদের আজকে প্রচুর স্পিকিং আছে। শেষ করে আমাকে জানাবে, হ্যাঁ? শেষ আমার। ওকে পারফেক্ট, বাকিদের কি অবস্থা জানাও। জাস্ট মিনিট। ফটোগ্রাফি। আচ্ছা, যে এইচ অফ আর ই এন, উচ্চারণটা কি হবে? হিরগেন, হরেন। হিরগেন, আরে হ্যাঁ হরেন, হরেন বলেও চলবে। হরেন। আরে ভাই, এটা আপনি যেমনি কোন, এটা তো আমার আইই না। ব্যাপার না, আপনি ধরে রাখি। এটা ভাই ওইভাবে বললে বুঝবই না যে কি বল।
সমস্যা নেই, তোমরা শুনতে শুনতে শোনাটা অভ্যস্ত হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম হবে না। আর এটা খুব স্বাভাবিক, যেহেতু এই শব্দগুলো মানে এই ওয়ার্ডগুলো যেহেতু বাংলায় নাই, সেগুলো আমাদের আসবে না, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, সবার শেষ? শেষ। কার শেষ হলো? মেয়েদেরটা শুনছি। একজন একজন করে বলো। নাইমুল শেষ হয়েছে? হ্যাঁ ভাই, আমার তো শেষ তো এই সময়। আচ্ছা, রফিক? জি ভাই, আমি এভাবে বলতে পারবো, সমস্যা নেই, আমার তো আর এরকম ইয়া নাই, আমি আচ্ছা সিদ্ধান্ত আচ্ছা, দিতে পারতেছি না, আমি এভাবে বলে মারুফ? জি। ওকে, পারফেক্ট। সো আমরা একটু টাস্কটা দেখি এখন। শেষ। এখন কে কোনটাতে? মেহেদি, একটু বলো তো তুমি কোনটা কোনটা পছন্দ করো আর কোনটা অপছন্দ করো। দিছি হচ্ছে ফলকেন। হুম তারপরে হচ্ছে আমি পছন্দ যে জিনিসগুলো আগে এটা বলতেছি। তারপর হুম হচ্ছে অপছন্দের বিষয়গুলো বলবো। হুম। তারপরে হচ্ছে রাইজেন, রাইসেন। আচ্ছা, এই তোমরা সবাই একটু নোট করো কে কি বলতেছে। হ্যাঁ, কোহেন রাইজেন। হচ্ছে ফটোগ্রাফিস, ফটোগ্রাফি। গ্রাফি, গ্রাফি। ও এন কি কেটে দিয়েছেন কেন? গ্রাফি এটা হলেন। না, কাটা হয়নি, এটা জাস্ট হচ্ছে এমনি পড়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হচ্ছে মজিক হরেন, মিউজিক হচ্ছে হলেন। পছন্দ, হুম পছন্দ। আর অপছন্দের জিনিস হচ্ছে উম তানজেন। হুম হুম। তারপর হচ্ছে আহ এটাই অপছন্দের। আমি খুব একটা পছন্দ করি না। আচ্ছা, গান আর গাইতে যে পছন্দ করো না? গান গাইতে পছন্দ, না অপছন্দ করি না, কিন্তু খুব বেশি পছন্দ করি বিষয়টা এমন না। তোমার যে ও গলা! মানে প্লিজ না না আমার প্লিজ। ভাই, আমার গলা খুব সুন্দর, মানুষ খুব পছন্দ হ্যাঁ, করে আমার গান। এই কারণে বলছি গায়ও টাইও না, আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না। শোনেন, গান গাইলেই মানুষ কি জানি কয়, মানে গলা দেখে বিষয় না, মানুষ গান গায়, মানুষ গান গায় এটা মানুষের তোমার মনের কি সুখে বলে। গাইবা, পরে দেখা গেছে আমরা তোমার গান শুনে স্ট্রোক করলাম। না না, এমন হবে না, এমন হবে না। না, আমরা চাই না দেশে আরেকটা হিরো আলম আসুক, সো প্লিজ উফ, উফ। এক্সপেরিমেন্ট করো না। আচ্ছা, হ্যাঁ। সো তোমার শুধুমাত্র একটাই, যেটা হচ্ছে তুমি টানসেন, এটা অপছন্দ করো। হুম, আর কোনগুলা পছন্দ করে অপছন্দ। যেগুলা সবাই তোমার করছো। হ্যাঁ, নাইমুল বলো। গান শুন না। ভাইয়া, হুম হুম। টানছেন, টানছেন কি? ওই যে নাচা, ডান্স করা, ডান্স করা। ওই যে তোমরা যেগুলো ডান্স? করো, হ্যাঁ, তোমরা এটা তো যেগুলো করো আর কি। আরে কি জন্য? আটকা বাবার দরগার মধ্যে যেরকম নাচে, নাইমুলরা হচ্ছে ওইরকম হবে না। ভাই, এইটা আমাদের তো এলাকায় কিন্তু বেশ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। ভাইয়া, এ- হুম ভাইয়া আমার সবগুলোর মধ্যে অপছন্দ ছিল জোগান। হুম। এটা তো সুন্দর জিনিস, জগিং, জগিং করা তো ইয়োগেন। ভালো। আচ্ছা, হ্যাঁ, ইয়োগেন হচ্ছে অপছন্দ। তারপর সরি, ইউগেন। তো ইয়ো। পড়া। আর কি আছে? আর লেসন হচ্ছে লেজেন্ড, হলো বই পড়া। ইয়াটা, যে মোটামুটিটা। না, মোটামুটি যাইও না, তোমরা হচ্ছে যে কোনটা পছন্দ করো আর কোনটা পছন্দ করো না, ওই দুইটার মধ্যে থাকো। মোটামুটিটা আমরা আজকে না ভাই, আলোচনা আমার এটা করবো না। মোটামুটি আছে। না, এটা তাহলে বাদ দাও। এটা বাদ দাও, মোটামুটি নিয়ে হচ্ছে যে আমরা আজকে আলোচনা করবো না। ভাই মোটামুটি ইংরেজি কি, ইয়া কি আর জার্মানি ভাষা কি? এটা বাদ দাও, আচ্ছা। অন্যগুলা শেষ করো। আর 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 আমার পছন্দ হচ্ছে, এটা উচ্চারণ করতে পারতেছি না, ছবি তোলা, গান, ফটোগ্রাফি এখন। হুম। ফটোগ্রাফি আনেন। ফটোগ্রাফিয়ান, সিং সিঙ্গেন, জিঙ্গেন। জিঙ্গেন, জব, টানজেন, টানসেন। সানজেন। বাহ, ভালো তো। মুজিক, অয়েন, হুম। মিউজিক, অন অন। তারপর হচ্ছে হলো কোকেন, কোহেন। সুইমিন, শভেমেন।
সুইমেন। ভাই এটা কি রাইজেন। আচ্ছা, এখানে কি ভাই এস এর উচ্চারণ এস এর মতো হবে? যেমন ইয়াতে আমাদের জিঙ্গিনের ক্ষেত্রে হচ্ছে জয়ের মতো হয়েছে এস এর উচ্চারণ। হুম, এখানে কি এস এর মতোই হবে? কোনটায়? এই যে সুইমেন। schwimmen, সুইমেন। না এটা হুম শয়ের মতো, এটা schwimmen। এটা এটা শয়ের মতো, দ্যাট হুম, মিন্স মানে এস এর মতোই তো, মানে এখানে উচ্চারণটা নিজস্ব বহাল থাকবে। আর যেন হচ্ছে জিঙ্গেন, আর হুম, এস এর উচ্চারণ জয়ের মতো হয়েছে। হুম। এরপর ছিল ইনস কিনু ইন ইনস কিনু কিনু Ins Kinoghen, গেহেন জ্ঞান জ্ঞান। জ্ঞান জ্ঞান জ্ঞান। এই এর ছিল আমার অর্থ কি? পছন্দ, এটা হচ্ছে ওই যে যে মুভি দেখা থিয়েটারে যাওয়ার কি, মুভি দেখতে যাওয়ার। যাওয়া। ও, এখানে অবশ্যই ইন্স কিনুগিয়ানের সাথে অবশ্যই আরো অনেকগুলো জিনিস আছে, লাইক হচ্ছে ওইগুলা গ্রামার পার্ট আছে, সেগুলোতে আমরা যাব না। সো ইন্স কিনুগিয়ান অতটুকুতে আমরা থাকি। পড়াশোনা করা ভালো লাগে। যাক, কি দেখতে যাও সেটার ডিসকাশনে না গেলাম। আচ্ছা হ্যাঁ, তারপর ভাই এই পর্যন্ত আমি পড়াশোনা করে হলটা ধরে তুমি, ঢুকছি না ভাই আমি। হ্যাঁ বুঝছি তো। এখন তোমার কি লিস্ট শেষ হয়েছে নাকি আরো কিছু বাকি আছে? এবার শেষ। ওকে, ওই কংগ্রেচুলেশনস, আল্লাহ বাঁচাইছে জি আমাদেরকে। হ্যাঁ, তারপর আইএল। তারপর কে? রফিক? যে আমার হচ্ছে সুইমেন, হুম হুম তারপর হচ্ছে রাইজেন, হুম হুম। ইয়োগেন, ফটোগ্রাফিয়ান, মুজিক হোরেন। বাস এগুলি হচ্ছে পছন্দ। আবার রিপিট রিপিট। সুইমেন, রাইজেন, ইয়োগেন, ফটোগ্রাফারিয়ান, মুজিক হোরেন, এগুলি হচ্ছে পছন্দ। এক আর অপছন্দ সাত হচ্ছে আট উম, চার কোকেন, চার ইন্স কিনুগেহেন, তারপর হচ্ছে লেজেন, তারপর হচ্ছে টানসেন, সিঙ্গেন, এগুলি হচ্ছে অপছন্দ। প্রথম কি অপছন্দ গুলো বলছে? পছন্দ। পছন্দ বলে বলতে পারেন। একটু জোরে বলুন, বোঝা যান। ওনার পছন্দ গুলো হচ্ছে পছন্দ গুলো বলবো। সুইমেন, সুইমেন, তারপরে রাইজেন, তারপরে ফটোগ্রাফেন, মিউজিক করেন। এটা হচ্ছে ওনার পছন্দ, রাইট? হুম। জগিং কইছি জগিং। জয়েন করছে, আচ্ছা নোট করিনি। আচ্ছা, আচ্ছা যোগেনের কথা তারপরে মনে হয়, নামটা যোগেশের কথা মনে হয়েছে। ইয়ার কি জন্য? মারুফ, মারুফ কি মারুফ। বলছিলা? বলো। মারুফ কি ঘুমাই গেছে নাকি? হুম। মারুফ কি ঘুমাই গেছে নাকি? হুম। ও মারুফ, মারুফ, আবার বলো, বুঝি নেই। লেজেন। ইউ ক্যান, ইউ ক্যান অ্যানালাইজ, এটা হচ্ছে পছন্দ না? অপছন্দ তার বাকি সব না? তাহলে অপছন্দ কোনটা জানো? তানজান, ফটোগ্রাফি, মিউজিক করেন, সিঙ্গিং অ্যান্ড মিউজিক অলসো না? রেজেন, রেজেন। আচ্ছা, রাইজেন তো সবারই পছন্দ হওয়ার কথা। আচ্ছা যাক, হইতেই পারে অপছন্দ, মানে আমার তো মোটামুটি। পছন্দ না, আমার তো ঘুমাইতে ভালো লাগে। এখানে তো স্লাফেন দেয় আমারও না, তো আমি পুরো হতাশ। অলস মানুষ, অলস মানুষদের ঘুমানোটা ভালো লাগবে, এটাই ভাই স্বাভাবিক। আমার ভাই আমার 10,000 ওয়ার্ল্ড টাকা হাওলাত দেন ভাই, সেন্ট মার্টিন থেকে ঘুরে জানালে লাস্টে। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে হবে আপনার, আচ্ছা নতুন নতুন প্লেস এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, হ্যাঁ এখন আমরা আমরা স্পিকিং এ আসি। জার্মানিতে কি বলে, আচ্ছা এটাকে জার্মানিতে কি বলে? আচ্ছা,
এখন এটা টপিকে নেপালের ট্যুর আসো। হবে নাকি? এই সব বাদ দাও, মূল টপিকে আসো। তাহলে হচ্ছে যে মোটামুটি 2 নাম্বারটা তো তোমরা তোমাদের মতো করে করেছই। এখন স্পাইয়ের বেটা হচ্ছে মূল টাস্কটা, যে আবারটেন যে চুজ ফাইট, যে দুইজনে মিলে সে হোমওয়ার্কটা করার কথা বলেছে। ফ্রাগেন উন্ড আনওয়ার্টেন্সি, ফ্রাগেন হচ্ছে কোয়েশ্চেন করা আর আনওয়ার্টেন হচ্ছে উত্তর দেওয়া, এরকম। এখন মেহেদি একটা বলবা যে আমি এটা পছন্দ করি, এটা পছন্দ করি এবং ওইটা অপছন্দ করি, অথবা একটা পছন্দ করো আর একটা অপছন্দ করো, এরকম ভাবে বলবা। যেমন ধরো বলতে পারো যদি এরকম ভাবে বলো যে ইস, আহ, তুমি তো কোখে জ্ঞান বলছিলা, তাহলে ইস কোখে জ্ঞান। তারপর হচ্ছে এবা, আচ্ছা এবা দরকার নেই, ইস কোখে জ্ঞান। ইস কি জন্য বলছিলা, টানজে নিখট জ্ঞান। হুম, ইস কোখে জ্ঞান, এটা হচ্ছে যে আমি রান্না করতে পছন্দ করি। আর ইস টানজে নিখট জ্ঞান, এটা হচ্ছে আমি আসসালামু আলাইকুম। নাচতে অপছন্দ করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি আমার প্রশ্নটা বলি। ইস টাক কুকেন, টাকে কুকেন না, পছন্দ করা ইস ইংরেজি কি? ইস জ্ঞান, জ্ঞান। জ্ঞান, গে জি। এ গে। আর এন। গে। না। এই যে এখানে দেখো, গে, ওই। এই যে গে ও আচ্ছা আচ্ছা, এ জি 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 আর জি। এন। জ্ঞান পছন্দ করা না, হুম, আর অপছন্দ করা? অপছন্দ হচ্ছে যে নিখট জ্ঞান। এই এই জ্ঞানের সাথে হচ্ছে নিশ, মানে কি কি ইয়া বলেন, নিখট, জার্মান বলেন। এন ই আই। এই যে তোমার এখানে দেখা দেয়া আছে এন, ওই। এই যে এন ই সি হাটে, নিখট। নিশ অত অপছন্দ করা। নিখট, নিখট হচ্ছে না, মানে আমি পছন্দ করি, আমি পছন্দ করি না। ও, তাহলে নিশ জ্ঞান। হুম, হুম, একটা পছন্দ করো আর একটা অপছন্দ করো, এরকম ভাবে বলো। আচ্ছা। ইস জ্ঞান। ইসের পর ভার্ব কো- হবে, ভার্ব কোনটা দিবা? ইস, ইস, তাহলে কি ভার্ব কি হবে? ভার্ব ডু। তুমি, না ভার্ব তো ডু না, ভার্ব হচ্ছে যে কোহেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনস্কিনো বুঝছি গেহেন, বুঝছি। লেসেন। ইস কোকেন জ্ঞান and and ইস নিশ, নিশ টানজেন নিশ জ্ঞান। ওকে। ইস টানজি নিশ্ট জ্ঞান, ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকতে হবে। আর তুমি এই যে কোহেনের জায়গায় আমরা প্রথমে যেটা বলেছিলাম মনে আছে, ইসের সাথে কি হয়? তুমি যদি কোহেনের মধ্যে এ এনটা বাদ দিয়ে দাও, ইসের সাথে তো এ হয়, তো ইস কোহে জ্ঞান। ও হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ রাইট রাইট, গ্রামাটিক্যাল এটা আমি ভুলে গেছিলাম। আমি জাস্ট এটা তোমাদেরকে ধরার জন্যই রাখছিলাম, বলে দিলাম। আচ্ছা, এটা উচিত হয়নি। ও আচ্ছা, এটা ভার্বের সাথে ইএন যোগ হয়েছে এখন। এই যে হ্যাঁ, ভার্বের সাথে যে এখানে ইএন যোগ হয়েছে, আমরা তো ভাবছি এটা একটা শব্দ। এখানে আমি বারবার বলতেছি এগুলো সবগুলো ভার্ব। আচ্ছা হ্যাঁ, যেহেতু বলে দিয়েছি, এখন তোমরা যারা নেক্সট টাইম উত্তর দিবা একটু সচেতন থাকবা। সো এখন আমি চাচ্ছিলাম আর কি যে কারা কারা একটু পড়াশোনাটা সিরিয়াস ভাবে করছে, কারা কারা করছে না। ওকে ফাইন। সো ইস কোহে জ্ঞান, তারপর হচ্ছে ইস টানজে চেনে। nicht। টানসে টানসে। এই যে এ, ইট এ এনটা টানলে বাদ দিয়ে দাও, নেক্সট সেটের পর হচ্ছে এ, ইএন। যেহেতু ইস টানজে নিcht জ্ঞান। শুধু এনটা বাদ যাবে? ইস টানজে, হুম, ইএন যোগ বাদ যাবে না? শুধু তো এন, এন আমাদের ভার্বের সাথে ছিল না তুমি কোথাও। এ এনটা বাদ দিয়ে তুমি শুধুমাত্র কি দিবা? এ এনটা বাদ দিয়ে সেটা তুমি এ অ্যাড করবা না? ইসের সাথে কি অ্যাড হয়? এর সাথে সাথে যোগ হবে ই হবে ই ই তাহলে ই ওইটা ই। যোগ, আমার ওইটা যোগ, মুখস্থ মুখস্থ আছে, মুখস্থ আছে। হ্যাঁ তাহলে এ যোগ করলে তাহলে কি আসে? হ্যাঁ হ্যাঁ, এবার ইও সরি, ইংলিশে ই আর হচ্ছে এ, হ্যাঁ ঠিক আছে। তো ওইটা এটা যোগ করলে মুখস্থ তো আছে তো এটাই আমাদের, হচ্ছে। ওটা মুখস্থ আছে তো আমাদের, এটা বলতে হবে না। হুম, তাহলে এই যে এই এ যোগ করলে তো এটাই হচ্ছে টানজে। হুম 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 হুম, হুম হুম। তারপর, তারপর হচ্ছে একটা তো বলছো একটা না বলছো, হুম। তারপর এখন হচ্ছে যে তারপর আবার হচ্ছে বলি, যে হুম, যেগুলো আর পছন্দ আছে না আমার। না না একটা একটা করে ভাই, এত তাড়াহুড়া নাই ভাই, আজকে আমাদের প্রচুর সময় আছে, আজকে পুরোটাই স্পিকিং এর ক্লাস। হুম, তারপর হচ্ছে কি আছো নাইমল?
একটা পছন্দ বলবা আর একটা অপছন্দ বলবা। আচ্ছা, তোমরা কি মার্ক করতেছো কে কোনটা লিখতে বলতেছে না বলতেছে? আচ্ছা, মার্ক করার দরকার নেই, বলো। আচ্ছা ভাই মারুফ কোক আমি মার্ক করে এটা মার্ক করে মারুফ কোক পছন্দ বলো কে বলতেছো, বলো। আমার খুব শুরু ভাই সেন্টেন্সটা কেমনে যে করবো? প্রথমে তুমি কোনটা পছন্দ করো বলো। এটা সেন্টেন্সটা তো মেক তুমি করতে ভাই হবে। আমি বলে দেই না আমি না বলে না দেই না না, ওটা ওই বলবে। মারুফ, তুমি কোনটা পছন্দ করো তুমি সেটা বলো আমাকে। তুমি কি আহ, রান্না করতে পছন্দ করো নাকি না, ফিল্ম মারুফের দেখতে? পছন্দ হচ্ছে না না না, ওর কি বলো। লিজেন্ড রেডি? এন্ড হচ্ছে ডিওগেন। আও, খাড়াও খাড়াও। হ্যাওড়া কোক একটু। হ্যাওড়া কোনটা করতে পছন্দ করে নিজ মুখে বলো, কোনটা পছন্দ করে ডিওগেন বলো। ডিওগেন এই দুইটাই আছে পছন্দ। কি কি বলো? লেসেন আর ইউনিয়ন। লেজেন্ড, আচ্ছা তাহলে বলো। ইস, তারপর হচ্ছে লেজেন্ড, হচ্ছে যে লেজেন্ডের ইসের সাথে কি হবে? ইসের সাথে হচ্ছে লেজে হবে, জাস্ট এনটা বাদ যাবে। ইস একটা বাচ্চা হবে। লেজে জ্ঞান। বলো, ইস লেজে জ্ঞান। ইস লেসেন। লেজে জ্ঞান, আর কোনটা অপছন্দ করো সেটা একটা বলো। অপছন্দ মিউজিক ফান মিউজিক। টানছে আর নিষ্কান। আচ্ছা মারুফ, তুমি বাংলায় বলো কোনটা অপছন্দ করে সেটা বলো। এখানে যে অপশনসগুলো আছে, যে রান্না করা, মুভি দেখতে যাওয়া, তারপর হচ্ছে বই পড়া, সুইমিং, নাচা, ঘুরতে যাওয়া, এই জিঙ্গেন। নাচে সব কিছু পছন্দ। আচ্ছা, তাহলে হচ্ছে যে ইস টানছে নিক্সট জ্ঞান। বলো। ইস্টানসে মিক্সড গেম। নিক্সট জ্ঞান। ওকে, পারফেক্ট। তারপর হচ্ছে রফিক। Ich schwimme gern und kochen nicht so gern. ইস, আরেকবার বলো তো। Ich schwimme gern হুম। und koche nicht so gern. উনকো কে নিক্সট সো জ্ঞান। ওকে, সো আমরা এখনো দুইটা সেন্টেন্স একসাথে মেক করাটা শিখিনি। সো ওইটা তারপরে যেহেতু বলেছো থ্যাঙ্কস, আমরা ওই জায়গাটা আরো পরে যাব। হুম। তারপর সে কে আছো? ও, নাইমুলে আছো? নাইমুল বলো। শেষ না ভাই তুমি কি শুরু করছিলা? না না আমি বলি নাই তো তুমি বলো এখন। ইস ফটোগ্রাফি জ্ঞান ইস Photography. সিঙ্গে জ্ঞান না, ইস একটা পছন্দ একটা অপছন্দ, এত বলা দরকার নেই। একটা পছন্দ আর একটা অপছন্দ বলো। অপছন্দ হুম। অপছন্দ কোনটা যে আছে ওই যে আছে ইস জগে না দা ইউগে নিক্ট জ্ঞান পারফেক্ট। নিট নিস্ট নিক্সট জ্ঞান। হবে না, নিস্ট জ্ঞান। নিক্সট না, এটা খা। নিক্সট। তো Nicht, নিক্ট এনে এনে এটা না, এন ই সে হা হা ঠি নিক্সট। ঠে হ্যাঁ, এখানে নিক্সট হবে। এটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। নিক্ট নিস্ট। ওই যে অনেকটা হচ্ছে ওই যে আমরা ইয়া পড়ি না, আটের আটের যে উচ্চারণটা আট। হ্যাঁ, আখ, এটা নিক্সট। আচ্ছা, সো এখন হচ্ছে তুমি যেটা পছন্দ করো, এখন কোয়েশ্চেন করবে আর কি। যে এখানে যেরকম আছে না, এই যে হিয়ার্স টু জ্ঞান মিউজিক, এরকম। এখন হচ্ছে
প্রথমে এখান থেকে দেখে দেখেই বলো, একজন বলো। আহ, প্রথমে প্রশ্ন বুঝে করব আমরা এখানে এখানে যেটা, কি এখানে প্রশ্নটা? অবিকল যেটা দেওয়া আছে সেটা দিয়েই করো। তারপর হচ্ছে আমরা এক্সপ্লোর করব, নতুন নতুন ওকে, কোয়েশ্চেন অ্যাড করবো। শুরু করো মেহেদি। ফার্স্ট ডু জ্ঞান বেসিক। মুজিক। মেহেদির সাথে কে যেন কমিউনিকেট করতেছিল এর আগে? ইয়ে কি আচ্ছা, বলে এখন মারুফ। হ্যাঁ, মারুফ। এবার হচ্ছে না একদম পার্টনার চেঞ্জ ট্রান্সলেট করো। করি আমি আমি হ্যাঁ, আমি মাইনুল, আমি আর নাইমুলে। ও মাইনুল, মাইনুল ভাই প্লিজ। হ্যাঁ, নাইমুল নাইমুল করে দিও। নাইমুল না মাইনুল ভাই, নাইমুল। শুরু করেন। অ্যান্সার নাইমুল। দাও নাইমুল। নাইমুল ঘুমায় গেছে। আচ্ছা 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 আচ্ছা। আমি তো আমি মিউজিক তোমাকে পছন্দ করি। প্রশ্ন করছি, তুমি কি মিউজিক পছন্দ করো কিনা? হ্যাঁ অবশ্যই। আমি তুমি এটা বলা তোমার বলি বলো। বাংলায় বলতে বলি নাই, জার্মানে বলো। ইয়াতে বলো, জার্মানে বলো। ইস হুম। ইস। মুসিক তারপরে মুশিক। হ্যাঁ, জ্ঞান। জ্ঞান, রাইট। আচ্ছা আমি শুনি নাই, আরেকবার বলো তো। ইস। ইস মুসিক মুজিক হুম। জ্ঞান। ইস মুজিক জ্ঞান, তাহলে তোমার হচ্ছে ভার্ব কই এখানে? হয় নাই হয় নাই, এর সাথে এ যোগ হবে, মানে আহ। ইস বিন। নো 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 নো। বড়, ইস। শোনো, তোমার এক্সপেরিমেন্ট করার দরকার নেই। তোমার এখানে বলছি যে এখানে যেটা দেওয়া আছে উত্তর, তুমি সেটাই বলো। যে লাইক মেয়েদের কোয়েশ্চেনটা করেছি, হোর্স টু জ্ঞান মুজিক, তুমি উত্তরটা এখানে যেটা দেওয়া আছে ইয়া জিয়া জ্ঞান উন্ডু, ওরকম ভাবে আগাও। আচ্ছা এটার মতন। হুম। ইস দিয়া জ্ঞান উন্ডু। হ্যাঁ, ইস। ইস জিয়া জ্ঞান উন্ডু। হুম। And মেহেদি বলো। সেকেন্ড উন্ডো। আচ্ছা আমি তারপর কি পরের কোশ্চেনটা বলবো? না, তুমি এটার উত্তর দাও। এটার উত্তর অর্থ কি? ইস জয়গেন আচ্ছা উন্ডু। শোনো, আচ্ছা। আহ, তুমি কোয়েশ্চেন করেছিলে হোর্স টু জ্ঞান মুজিক, এটার উত্তর হুম প্রশ্নটা কি হয়? তুমি কি হুম। গান শুনতে পছন্দ করো? মিউজিক পছন্দ তারপর করো, হ্যাঁ উত্তরটা হ্যাঁ। হচ্ছে ইয়া, হ্যাঁ, সিয়া জ্ঞান অনেক পছন্দ করি, উন্ডু। এবং তুমি, এখন তোমার উত্তরটা কি হবে? ও ওকে ওকে, তুমি কি ঠিক আছে। পছন্দ করো, নাকি পছন্দ করো না, নাকি অ্যাভারেজ? পছন্দ করি। আমি 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 পছন্দ করি, আমি অ্যান্সার দিচ্ছি। হুম। ইয়া জোরকা জির। অ্যান্সার উচ্চারণ কি স্বরের মতো এটা? জিয়া, না হ্যাঁ অ্যান্সার উচ্চারণ জিয়া না? জ্ঞান, জিয়া জ্ঞান। জিয়ার জ্ঞান। হুম। তাহলে তো হয়েছে আর কি, যে ইয়া জিয়ার জ্ঞান, ওকে ফাইন। অতটুকু। এখন হচ্ছে দুইজন আসো, আরো দুজন আসো। জি ভাই। মারুফ, তুমি কোয়েশ্চেনটা করো। Gets to gain in Kino. হুম। In 9 নাইন। next to জ্ঞান। হ্যাঁ, নেক্সট উইকেন্ড। 9 আচ্ছা, next to জ্ঞান। আচ্ছা এখানে গেস্ট অর্থটা কি বলতে হতে পারে, গ্যাস করো তো। কোনটা? এই যে গেস্ট, না তুমি না মেহেদি, এখন যাদের আমি টার্ন, হ্যাঁ তোমরা দুজনের মধ্যে থেকে যে কোনো একজন গ্যাস গ্যাস, করো। গেস্ট গ্যাস টু হচ্ছে জ্ঞান। যাওয়া। পারফেক্ট, ভেরি গুড। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? গেস্ট টু জ্ঞান ইনস্কিনো কি দাঁড়াচ্ছে? তুমি কি মুভি দেখতে যাইতে পছন্দ করো? আচ্ছা, এখন একটু মারুফ আমাকে বলবা যে এখানে সে গেস্ট হলো কেন, ভার্বের জায়গাটায় গেস্ট হলো কেন? এদিকে টু আছে। পারফেক্ট, ভেরি গুড। সো গেস্ট টু জ্ঞান ইনস্কিনো, তাহলে প্রশ্নটার অর্থটা কি দাঁড়াচ্ছে মারুফ? তাই গেস্টের অর্থটা তো বুঝি নাই আমি। গেস্ট, গেস্ট তো ডুয়ের সাথে, গেস্ট হচ্ছে জ্ঞান, এটার ভার্ব যেটা। সো ইসের সাথে তো হয় যে ইস গে, তারপর ডুয়ের সাথে হয় ডু গেস্ট। সো এটা, সো এখানে হচ্ছে ডু গেস্ট জ্ঞান ইনস্কিনো। তুমি কি ছবি দেখতে যেতে পছন্দ করো, এরকম? আচ্ছা। উম, কিন্তু কিন্তু গিয়ানের না ইয়ার না একটা ভাই, কোয়েশ্চেন বিষয়টা করছিলাম। হচ্ছে আমাদের যে ইউর সাথে বা আচ্ছা ডুর দাঁড়াও, সাথে হচ্ছে, হোল্ড অন আ মোমেন্ট। গেস্ট টু জ্ঞান, হ্যাঁ, হ্যাঁ বলো। ডুয়ের সাথে তো হচ্ছে আমাদের ভার্বের সাথে এসটি যোগ হবে।
হুম কিন্তু আমরা যে যেটাতে পড়ে আসছি জ্ঞান, এখানে তো হচ্ছে গে, এ, এর, এন। হুম এইচটা কোথা থেকে, মানে হাটা কোথা থেকে আসলো? এখানে তো জ্ঞান তো আমার ভার্ব না। না, কিন্তু তাহলে এখানে এই যে আমার গেস্ট, এখানে এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলো তো? ডু, যাওয়া যেটা না, গেট। ডু তো প্রোনোমেন। ডু টু প্রনাউন, হ্যাঁ, গার্ড গার্ড হচ্ছে ইয়া কি বলে এটা, ইন, ইনস এন্ড কিনো। না, ইনস কিন্তু তো নমেন, নাউন। ইনস কোনো, এটাতে মুভি দেখতে যাও না? হ্যাঁ ও আচ্ছা, উপরে বুঝছি দেখো বুঝছি যে বুঝছি। গেস্ট ইস্কিনো গেস্ট দেখেন গেস্ট গেস্ট যেখানে গেস্ট আমার যাওয়ার। তো গেস্ট ভার্ব গেস্ট হচ্ছে যাওয়া, হ্যাঁ, গেস্ট। সো গেস্ট গেস্ট। জ্ঞানের সাথে এই যে এসটি যোগ হয়ে ও গেছে। এফটি, রাইট রাইট, আমি বুঝতে পারছি তখন। হুম হুম হুম। আচ্ছা। হুম কে যেন ছিল? আচ্ছা, দুইজন, হ্যাঁ বলো। জি, রফিক, নাই নিক ও গান। উত্তরটা কি দাঁড়াচ্ছে? না, আমি গাইতে, আমি পছন্দ করি না। না, আমি পছন্দ আমি করি না। পছন্দ করি না। আচ্ছা, এখন আরেকটা তুমি রফিক একটা কোয়েশ্চেন করো তো। তুমি মারুফকে যে কোনো একটা কোয়েশ্চেন করো, অথবা ওটস তুমি, টু, আচ্ছা মারুফ, ওটস টু। রফিক, তুমি একটা জি, পছন্দ করো এরকম কিছু একটা বলো। ও তো তোমাকে বলেছে যে তুমি থিয়েটারে যেতে পছন্দ করো কিনা, তুমি বলছো না আমি এটা পছন্দ করি না, কিন্তু তুমি কি পছন্দ করো সেটা বলো। নাইন নিশ্চয় জ্ঞান, তারপর আবার বলো তুমি কি পছন্দ করো। হ্যাঁ আমি, হুম, সুইমিং গান। পারফেক্ট। এখন তুমি তো এটা উত্তর দিলা, উত্তর দিই ধরো আমরা সিনারিওটা এরকম উর্দু। চিন্তা করি যে তোমাকে মারুফ জিজ্ঞেস করেছে তুমি কি মুভি দেখতে যেতে পছন্দ করো, তুমি বলছে না আমি মুভি দেখতে পছন্দ করি না, আমি সুইমিং করতে পছন্দ করি। এখন তুমি আবার প্রশ্নটা করো তুমি কি সুইমিং করতে পছন্দ করো। উর্দু। আচ্ছা আচ্ছা, তুমি কি সুইমিং করতে পারো? হুম, বি, আচ্ছা এখানে এখানে উন, বি হবে না উন, বার হবে ভাই? আচ্ছা আচ্ছা রফিক, এখানে ডু উন ডুটা খুব একটা প্রপার হয় না, তুমি সরাসরি একটা কোয়েশ্চেনই করো। ওটস, প্রথমে আমি যে প্রশ্ন করছি এটা হবে না? না, এখন মেহেদি তুমি দুধ ভাত, এখন হচ্ছে রফিকের টান। ও আচ্ছা, রফিক হচ্ছে একটা ইটস ইটস রফিক টার্ন টার্ন না? হুম, রফিক একটা নাই মনে কোয়েশ্চেন হয় করো। মেয়েদের দুধ ভাত। তুমি তুমি প্রশ্নটা করবা, তোমার প্রথমে ভার্ব থাকবে, তারপর হচ্ছে তোমার নমেন থাকবে, তারপর হচ্ছে অন্যগুলো। টার্মস টু ডু গান, হুম টার্মস টু গান ভাই, এরকম হচ্ছে না? হুম হয়। হ্যাঁ। আহ, মারুফ বলো, তোমাকে জিজ্ঞেস করেছে ডান্স টু জ্ঞান। মানে বোঝা যায় না কথা, আচ্ছা, আপনি একটু কনফার্ম। টার্মস টু গান। ওই যে নাচা, নাচার যেটা আর কি, তুমি কি নাচতে পছন্দ করো কিনা তোমাকে সেটা জিজ্ঞেস করেছে। নাট। যদি না হয় তাহলে উত্তরটা নাই কিভাবে দেবা? নাই নাই। তারপর নাইন পুরো সেন্টেন্স আরেকটু অ্যাড করো। নাইস টানজেন নাইস যখন। এই যে এখান থেকে দেখিয়ে বলো নাইন নেক্সট যোগিয়ান। নাইন নেক্সট যোগেন। ওকে পারফেক্ট। এখন হচ্ছে মেহেদি আর রিফাতের পার্ট। ও কি বলি, মেহেদি আর নাইমুলের। নাইমুল। ও এবার হচ্ছে নাইমুলেরটা আসছে, যে ওই যে মোটামুটি উত্তরটা কি যেন জিজ্ঞেস করছিলে না ওইটা। হ্যাঁ, মেহেদি কোয়েশ্চেন করো। আমি কি প্রশ্ন, ওই যে ওর জন্য মোটামুটি পছন্দ কি, এই যে ইয়ে, না, তুমি কোয়েশ্চেনটা করো। আচ্ছা কোশ্চেনটা কি, হুম, যে এটা লিস্ট ডু, লিস্ট ডু লিজেন, কই লিজেন না তো, লিস্ট টু। গান, লিস্ট টু গান, জ্ঞান, লিস্ট টু জ্ঞান, এর অর্থ কি? এই লিস্ট অর্থ, শব্দ অর্থ কি? লিস্ট, ও আচ্ছা, ও রাইট রাইট। হ্যাঁ, হ্যাঁ বলো কি লিস্ট কি। এ- এ- এই লিস্টের শব্দ অর্থ কি?
কেউ কি গ্যাস করতে পারতেছো? আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট 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 আচ্ছা, হ্যাঁ, বুঝছি হচ্ছে বুঝছি লেজেন। বুঝছি মানে হচ্ছে এস টি যোগ হয়েছে ইয়ার সাথে, লেজেনের সাথে, লিজের কিন্তু সাথে এটা একটা এস টি। ইরিগুলার ভার্ব। এই কারণে হচ্ছে এটা একটু ভিন্নভাবে মাঝখানে চেঞ্জেস হয়েছে। হুম হুম। হুম, এখানে আই এর ই এর জায়গায় আই হয়েছে, এটা ইরিগুলার ভার্ব। ই এস এর জায়গায় আই হয়েছে। হ্যাঁ, ওই জায়গাটা হচ্ছে গ্রামার মানে না, ইরিগুলারে। সো হ্যাঁ, লিস্ট টু জ্ঞান। ন্যায়মূল উত্তর দাও। গেটসো এস গ্যাহ জো। গেটস গেটসো। সো এটা প্রশ্ন আসলে করো, আন্ডু আন্ডু প্রশ্ন করো। উন্ড। ও অন্ডু, ইয়েস ক্যাশ, ইয়েস ইয়েস, তুমি কোনটা কই হবে? পাইলা? জার্মানিতে তো ইয়েস নাই। ইস ইস ইজ এজ হবে না এটা? এজ হবে না? ইয়া, ইয়া। আচ্ছা, এটা এজ তাহলে এজ হবে কি? এজ কেন বলছে? মোটামুটি না? আচ্ছা, তুমি কি বলবা? তুমি কি পড়তে পছন্দ করে বলো, নাকি অপছন্দ, আমি নাকি? মোটামুটি, আমি মোটামুটি পছন্দ বলবো, এখানে তো মোটামুটি কথা আসছে। আচ্ছা, তাহলে এজ মানে কি মোটামুটি না? হুম, হুম। এজ সিঙ্গেন গেট, সো গেট ওকে, তাহলে গেস্ট গেস্ট এই শব্দ এই উচ্চারণটা কি? গেস্ট গেট, গেস্ট গেট। আচ্ছা, এটা হচ্ছে এস গেট সো। এজ জ হবে না, এস হবে, স হবে, স। গেট, এই যে হয়ের উচ্চারণটা খুবই কম হবে, এস গেট সো। না না, এটা না, এটা না। ই কোনটা? মানে লিস্ট। আ আ এস और যে ভাই, কই কই এটা কি পাইলে তুমি? এ কোথায়? এ না মানে এস, ই এস গেট সো। ই তুমি জ কোনটা কই? না এস, জ জো, না স? জো, এস ও জো। এজ এজ এস গেট সো, এজ গেস্ট এস গেট সো। এস সিঙ্গেন্স সিঙ্গেন গেস্ট। আমার আনসার এটা, এস সিঙ্গেন গেস্ট। আচ্ছা, সো আমাদের এই পার্টও প্রায় টাইম শেষ হয়ে গেছে। এটা নিয়ে আমরা আরেকটু টাইম দিয়ে পড়তে পারলে ভালো হইতো, কিন্তু আনফরচুনেটলি টাইমস আপ। ওকে, ফাইন। সো মোটামুটি একটা কমিউনিকেশন আজকে আমরা দেখলাম। তারপর হচ্ছে meine Hobbys, meine Freunde। আচ্ছা, এটা একটু তোমরা হোমওয়ার্কটা করো তো। ফাক, সরি। আচ্ছা, এটা তো উত্তর দেওয়া আছে। আচ্ছা, যেহেতু উত্তর দেওয়া আছে আর করে কিছুই নেই। তাহলে হচ্ছে lesen Sie und ärgern Sie, lesen Sie und ärgern Sie die Verben। সো পড়ুন এবং যে শূন্যস্থান পূরণ করার কথা বলছে, যে ভার্বের যে শূন্যস্থানের যে গ্যাপটা আছে সেই ভার্বের গ্যাপটা পূরণ করার কথা বলা হয়েছে আর কি। সো প্রথমেরটা হচ্ছে যে স্পিলেন। স্পিলেন হচ্ছে খেলাধুলা করা। তারপর হচ্ছে লিস্ট, এটা তো আমরা এর আগে দেখেছি যে লেজেনের যেটা ওইটা ছিল এটা ডু ফর্মের সাথে। তারপর হচ্ছে রাইজেন, এর আগে আমরা জানি যেটা ভ্রমণ করা। তারপর জিঙ্কড, এটা হচ্ছে যে জিঙ্গেন, ওইটার সাথে। তারপর হচ্ছে কোখে, কোখে তো আমরা জানি টু কোক, রান্না করা। তারপর হচ্ছে ইয়োগেন তো আমরা জানি যে জগিং করা। তারপর হচ্ছে এক নাম্বারটা হচ্ছে ইস কোখে জ্ঞান, আমি রান্না করতে পছন্দ করি। তারপর দুই নাম্বারটা হচ্ছে টম উন্ড ইস রাইজেন, আমার ইন্টারনেট আনস্টেবল। আচ্ছা, টম উন্ড ইস রাইজেন জ্ঞান, wir lieben Paris। আচ্ছা, এখানে একটু বলো তো যে টম উন্ড ইস রাইজেন হইলো কেন? ও, এটা এর সাথে ইয়েন হবে, ইস যে বলছে এটার সাথে ইয়েন হবে। না, ইসের সাথে তো শুধু এ এখানে হয়। ভাই দুইজন আছে, ভাই এখানে দুইজন আছে এই জন্য। পারফেক্ট, রফিকের আনসার। হ্যাঁ, এখানে যেহেতু দুইজন আছে, প্লুরাল আছে, এই কারণে হচ্ছে এন যুক্ত হয়েছে। এই যে টম উন্ড ইস, টম এবং আমি দুইজন থাকার কারণে এখানে এন যুক্ত হয়েছে। তারপর উইয়ার লিবেন
প্যারিস এটার অর্থটা কি? আমরা প্যারিস আমরা আমরা প্যারিসে বসবাস করি। না, উই লাভ প্যারিস, উই লাভ প্যারিস। আমরা ও আচ্ছা, এটা তোমাদের মধ্যে কি যেন লাভার বয় আছে? এই যে জার্মান ভাষা আছে, এই যে ভালোবাসাকে হচ্ছে লিবে বলে, ইস লিবে আচ্ছা ডিশ। লিবেন ভাই, লিবেন হচ্ছে হ্যাঁ ভালোবাসি। হুম 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 লিবেন তো ভালোবাসি। হুম বুঝিনি। হ্যাঁ, ইস লিবে, লিবেন ইস আমরা লিবে প্যারিস ডিশ। ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা। সো তারপর লিবে হচ্ছে দিস আমি তোমাকে ভালোবাসি। এটা আগামী দিন নাইমুল প্র্যাকটিক্যালি ব্যবহার করবে, আমি শিওর। আচ্ছা, সো বেঠে উন্ড বিউশার। বেটে হচ্ছে একটা মানুষের নাম, একটা মহিলার নাম। তারপর হচ্ছে বিউশার হচ্ছে বই, অনেকগুলো বই, এখানে প্লুরাল ফর্মটা। তারপর হচ্ছে জি লিস্ট জ্ঞান, সে পড়তে খুব পছন্দ করে। সো এই লিস্টটা কেন হলো সেটা বলো হচ্ছে, মেহেদি বলো। কোনটা? এই যে এ- এটা সে, মানে সের সাথে ইএস যোগ হবে, এসটি যোগ হবে। হ্যাঁ, এজ ই এস, ওইটার হুম, যে টেটা যেটা এসটি ওইটাই। যোগ হবে। হুম হুম। এটা আর কি আচ্ছা, এস দিয়ে এখানে তো যোগ হচ্ছে হয়? এখানে, আচ্ছা না না, এখানে তো হচ্ছে কি বলে, এই টি যোগ হবে শুধুমাত্র। শুধু এখানে তো টি? এসটা বড় হাতের, ইউ হবে না, এটা ফর্মাল ইউ না। এটা না, এটা এটা হচ্ছে এখানে মেয়েদের তো শি। নাম। শি, আমরা শি। আচ্ছা আচ্ছা সি। ঠিক। আচ্ছা, যেহেতু এটা মেয়ের নাম ইউজ করা হয়েছে এটার কারণে, কিন্তু তার ছাড়া তো এই শি এর মানে জি, জি এর এই যে এই ইয়েটা একটা বড় আছে। বড় হাতের আছে। বড় হাতের ক্ষেত্রে তো আমরা ব্যবহার করি, যে আপনি ইউ বলতে আমাদের ব্যবহার পারেন। করি। আচ্ছা, আমরা বলেছিলাম না যে সেন্টেন্সে দেখিয়ে হচ্ছে বোঝা যাবে যে এখানে কি হবে হুম না হুম হবে। এখানে যেটা এখানে হচ্ছে বেটি ইন ফিউচার। বেটি হচ্ছে একটা মেয়ের নাম, আর হচ্ছে বইগুলো। এখানে এই জিটা দ্বারা হচ্ছে যে ফর্মালি মিন করা হয় নাই। যদি ফর্মালি মিন করা হইতো, তারপর এখানে হয়ে যেত লেজেন্ড। তো এখানে হ্যাঁ, যেহেতু ইয়ে আমার যোগ ভার্ব, হইতো। হুম জি হুম। কিন্তু জি আমার হ্যাঁ। ভার্ব তো লেজেন্ড অপশনটা নাই। আমার এখানে নাই। অপশন শুধুমাত্র হচ্ছে কি লিস্ট। কি সো এই কারণে হুম যেহেতু শুধুমাত্র লিস্ট করতে যায়। অপশনটা আছে, এই কারণে খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সি হবে। আর ছবিতেও দেখা যাচ্ছে একটা মহিলা, এই কারণে জি লিস্ট জ্ঞান। হুম হুম। ওকে, সো Clear? তারপর হচ্ছে, আর এটা যে যেহেতু হচ্ছে লিস্ট একটা ইরিগুলার ফর্ম, সো এই ইরিগুলার ফর্মের কনজুগেশনের জায়গায় যেটা হচ্ছে জি এর সাথে শুধু টে হওয়ার কথা ছিল, কিন্তু হুম এটা হুম একটু ভিন্নভাবে হয়েছে। যদিও এটা ভিন্নভাবে হয় নাই, মিল আছে। লেজেন্ড না, একটু ভিন্ন হয়েছে ফর্মটা, হুম ফর্মেশনটা। কিন্তু ইরেগুলার ফর্ম, এই কারণে স্যার এটাকে নিয়ে আমরা আলোচনা করলাম না। তারপর হচ্ছে ফিয়ার। ফিয়ারেরটা বাকি আছে কে? আহ, আচ্ছা, মেহেদি আরেকবার এটা বলো। ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে হুম। ব্যান জিঙ্কড টল। এই জিঙ্কটা এখানে কেন হয়েছে? ভ্যান, ভ্যান কি কোনো একজন ব্যক্তির নাম? হ্যাঁ, ব্যান একটা ব্যক্তির নাম। এই ছেলেটার নাম হচ্ছে ব্যান। ভ্যান সেন্টল। হুম, এখানে এখানে হচ্ছে শুধু জিঙ্ক, টে হ্যাঁ যুক্ত জিঙ্ক হয়েছে কেন? টি, হ্যাঁ টি যুক্ত হয়েছে। এখানে হচ্ছে ভ্যান, এক মিনিট, আমি একটু সময় নিয়ে বলতেছি, আমি জাস্ট মনে করার চেষ্টা করতেছি। হুম 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 খাইন প্রবলেম, আমাদের সারা রাত পড়ে আছে। এখানে যে ভ্যান মানে হচ্ছে হি, কোনো যে আমরা বলি না সে, ভাই আমি সে এই কারণে হচ্ছে ভাই এখানে আমি বলতে ইয়ে যোগ হয়েছে, টি যোগ হয়েছে, এরকম কিছু একটা। এই যে থার্ড পার্সন আর কি। থার্ড পারসন, কিন্তু রাইট রাইট। হুম হুম। এখানে কিন্তু আচ্ছা হ্যাঁ, সিঙ্গুলার তো, ভাই থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যদি এরকম মেহেদির বুঝাইতে অ্যান্সারটা পারতাম যে কাছাকাছি যে, একজন হ্যাঁ। মান, হুম হুম মান, যে এটা মান মানে একজন, একজন হুম বুঝাইলে যে যেখানে টি ব্যবহৃত হয় এটা হতে পারে না। হ্যাঁ, আইন মান জিঙ্ক টল, হুম, শুধু টেই হবে। কিন্তু এখানে এই ফর্মের মধ্যে কোনটা আহ, এই জায়গার মধ্যে কোনটা হয়েছে? ইয়ার টেডি ইয়ার। ইয়েস ইয়েস কোনটা? ইয়েস। এর এটা মেহেদি বলবা। না, আমার ক্ষেত্রে এর এর হি। এয়ার। হুম আচ্ছা, হুম হুম। আর এস কে বলছিলা? মারুফ। আমি ইয়ারে বলছিলাম। এয়ার বলছিলা, কেউ কি এস বলছিল? এস? প্রথমে ভাইয়ে বলছিল। কোন ভাই? এর তো বলি নাই। আচ্ছা, কেউ বলেনি, আচ্ছা।
আচ্ছা, তাহলে হয়তো ওই যে এয়ার বলতে কি ওইটা চলে আসে, আচ্ছা ব্যাপার না। জো, তারপর কি আছে? আচ্ছা, আইনে জেনজেশন, সেন্সেশন মানে কি? ওই সেন্সেশনে। আচ্ছা, সো ভিয়ার জগেন। জগেন, এখানে তো বোঝাই যাচ্ছে ভিয়ার, এখানে যেহেতু হচ্ছে দুইজন মানুষ আছে, তো ভিয়ার এর সাথে ইয়ান যুক্ত হয়। হুম, তারপর হচ্ছে পিটার মার্কুস und ফুসবাল, তারপর হচ্ছে জি স্পিলেন জুকার। এইটার উত্তরটা হচ্ছে রফিক। এটা হচ্ছে, এটা বা- আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এটা হচ্ছে এখানে দে ব্যবহার হয়েছে, তারা। হুম, পারফেক্ট। তারার তার কারণ সাথে, হচ্ছে ইউএন যোগ হয়েছে। পারফেক্ট, ভেরি গুড। সো এই পর্যন্ত ছিল এটা। তারপর আনা কই, জোফি এই 6 নম্বরে গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা একটু বুঝাই দিলে ভালো হতো। ভিয়ারবেন। আচ্ছা, কোনো আমি প্রবলেম, আমি এটা বলবো, আমি আসলে আমি বুঝাবো, আমি বুঝাবো। হ্যাঁ আমি বুঝাতে যতটুকু পারো। বুঝি আর কি, আমি বলি আচ্ছা এখানে হচ্ছে আমাদের, দুইজন ব্যক্তি, হ্যাঁ এখানে দুইজন ব্যক্তির ক্ষেত্রে আমরা যেটাতে পড়েছিলাম, দে এর সাথে হচ্ছে আপনার এই ভার্বের সাথে ইয়েন যোগ হবে। সুতরাং ওই যে জি মানে হচ্ছে এখানে দে, তারা। বিষয়টা ক্লিয়ার মারুফ? জি ভাই। ওকে, সো আরেকবার, তারপর আমি মেহেদিটা আরেকবার রিপিট করছি। সো আমরা জানি যে জি ইউ প্লুরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এন ব্যবহার করি। যেমন আমরা যদি শীটটা বের করি, এই যে ইউ প্লুরাল এটা, আর আরেকটা হচ্ছে দে। আচ্ছা না, এটা হচ্ছে এই না যে না, দে যে তারা, যে ইউ হচ্ছে প্লুরাল না, এটা সি, হচ্ছে, হ্যাঁ, না এটা, পুরাল না সি, এই যে এটা এটা জি। দে। এটা দে। আমরা তারা ধরো যে মেহেদি এবং নাইমুল, আমরা বলি না যে তারা, so এই জায়গাটা হচ্ছে ওইটাই হয়েছে। তারা দুধ ভাত। হ্যাঁ, তারা দুধ ভাত। এর আরেকটা উদাহরণ আছে বা ইয়ে আছে, হচ্ছে ওই যে আমরা উপরে পড়ে আসছিলাম না যে বিউটি এবং হচ্ছে তার বইগুলোর সাথে এখানে জি ব্যবহার হয়েছে, কিন্তু শুধুমাত্র টি যোগ হয়েছে। আর নিচের ক্ষেত্রে হচ্ছে যে দুইজন ব্যবহার হয়েছে, তার কারণে হচ্ছে এখানে ইএন যোগ হয়েছে। হুম, এটা সি, এই কারণে হচ্ছে এটা ব্যবহার হয়েছে। হুম, হুম, হুম। আচ্ছা, ক্লিয়ার হলে বলো, তারপর হচ্ছে আমরা পরেরটা প্রসিড করব। ভাই Clear. ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা। ক্লিয়ার ম্যান। আচ্ছা, সো এয়ারগাজেন্সি ডি এন্ডুঙ্গেন, যে এন্ডুং গুলো হচ্ছে ক্লিয়ার করার জন্য বলা হয়েছে, এটার উত্তরটা আপনার দাও। ইউএস করেছেন কি নিজে করে রাখছি। এটা আমি এটা ডাউনলোড করেছিলাম তো, সো ডাউনলোড করাটাতে আছে। আচ্ছা, প্যারা নাই। সো এয়ারগানসেনজি ডি এন্ডুঙ্গেন, যে তোমার এন্ডুংটাকে তুমি লেখার জন্য বলা হয়েছে। অর্ডিনেন্সি ডান ডি কমেন্টারে দেন ফটোস। সো তারপর হচ্ছে এগুলা আচ্ছা, তোমাদের হাতে সবার কাছে বইটা আছে না? ও, তোমাদের কাছে তো একই বই আছে এবং তোমাদের কাছে উত্তরটা দেওয়া। প্রবলেম, আমার কাছে উত্তর দেওয়া নাই তো। কে উত্তর দেয় নাই? তোমাদেরকে এই বইটাই পাঠাইছি, সবার কাছে উত্তর দেওয়া। আচ্ছা, আমরা তো ওই যে বই কিনছি যেটা ওইটা জানি। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, সো Ordnen Sie dann die Kommentare den Foto zu. লিখালে আমি উত্তর দিই। হুম, আচ্ছা, সো এখানে হচ্ছে যে নিজে নিজে প্র্যাকটিস লুস্টিস হচ্ছে ফানি, singt এটা আছে du না? auch so gut, এটা আছে না? এটার সাথে হচ্ছে ও আচ্ছা, সো আনা হচ্ছে একটা কোয়েশ্চেন করেছে, লুস্টিস singt du auch so gut, সো সে বলেছে যে তুমিও কি খুব ভালো গান গাইতে পারো, এরকম টাইপ। সো এই প্রশ্নটা এর সাথে কাকে এসটি করেছে? যোগ হবে। এই যে এই প্রশ্নটা কাকে করা হয়েছে? আনা প্রশ্নটা কারে করছে? ছবিগুলো দেখে কাকে মনে হয়?
এই যে বিন। ব্যান বের ব্যান কি করেছি, পারফেক্ট। হুম তারপর হচ্ছে ইফা। ইফা হচ্ছে বলছে Paris, তারপর হচ্ছে spricht spricht zu Französisch, তুমি কি ফ্রেঞ্চ বলতে পারো? এটা যেহেতু প্যারিসে গেছে এই কারণে বলছে যে তুমি ফ্রেঞ্চ বলতে পারো কিনা। সো এটা কাকে বলা হয়েছে? এটা বিটি টম টম এটা টম হচ্ছে টম উন্ড ইশ। টম তেমন ইস। টম ওকে। এটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে স্পাই, রাইট? হুম তারপরেরটা হচ্ছে বেটে হচ্ছে যে স্পেলড সি ভিয়াকলিশ ফুসবল। ভিয়াকলিশ হচ্ছে স্পেলড সি ভিয়াকলিশ, মানে লাইক লাইক এটা হচ্ছে যে আমরা একটু অবাক হই না, যে ধরো হচ্ছে যে লাইক মেয়েদি আমাকে বলল যে আমি হচ্ছে যে আমি ধরো হচ্ছে মেয়েদিকে বললাম যে আমি ঘুরতে যাব, সো মেয়েদির এক্সপ্রেশনটা হইব না যে আপনি ঘুরতে যাবেন মানে সিরিয়াসলি কিংবা রিয়েলি কিংবা আসলেই যাবেন, এরকম টাইপ আর কি। তো ভিয়াকলিশটা হচ্ছে ওইটাকে মিন করা হয়। সো আমি এটার প্রপার বাংলাটা এই মুহূর্তে ওই যে আসলেই যাবা এরকম টাইপ আর কি ভাই ভিয়াকলিশের আপনি অর্থটা। আসলে বিয়ে করবেন? হুম। কি? না ভাই, আসলে যাবেন? না মানে এইটা হচ্ছে এরকমই আর কি, ভিয়াকলিশটা হচ্ছে যে মানে রিয়েলি তুমি যাবা এরকম টাইপ। সো স্পেলড জি ভিয়াকলিশ ফুটবল, যে তুমি কি আসলেই ফুটবল খেলতে পারো এটা কিংবা খেলো। সো এটা কাকে বেটা মানে এটা বেটা এটা কি ফুটবল? হুম ফুটবল। ফুসপাল। এটা এটা ফুসপাল সম্ভবত ইয়েকে পেলার পে না ফুসবাল। পেলার আর হচ্ছে মার্কার্স কে বলা হয়েছে। হ্যাঁ পিটার মার্কোস ওন, হ্যাঁ ভাই পিটার আমরা মার্কোস। যে ফুটবল বলি, এটা কি এই ফুটবল? হুম হুম ফুসবাল। ফুসবাল, হ্যাঁ ওইটাই। ফুটবল, হ্যাঁ। তোমরা যে ফুটবল খেলো ওইটাই। আমার প্লাবন ফুটবল খেলে ফোন নিয়ে বসে থাকে। হুম আচ্ছা, সো এটার সাথে কি হবে, কনজুগেশনটা কি হবে? এটা তো বললাম হচ্ছে ইয়ে দুজন হ্যাঁ এটা কি হবে তাহলে, কনজুগেশনটা কি হবে? আর হচ্ছে জি মার্কুস তাহলে এই যে এই জায়গাটা ভার্বেরটা কি হবে? হুম মানে ইএন যোগ ইএন যোগ হবে। ইয়েস ব্রো, এখানে এন যোগ হবে কিন্তু এখানে ভুলে মানে এখানে ভুল দেওয়া আছে। তো আমি এটাই দেখতে চাচ্ছিলাম তোমরা কি দেখে দেখে বলো নাকি আইটি কারেকশন করতে পারো। আইটি হচ্ছে। So এটা হচ্ছে জি দেওয়া আছে। স্পিলেন। না ইএন যোগ হবে। এটা কি এল কি আছে এখানে? হ্যাঁ শুধু এন, স্পিলেন। আচ্ছা, সো তারপর হচ্ছে তাহলে এটা হচ্ছে যে পিটার মার্কুস। তারপর হচ্ছে কান। কান কাকে বলছে? জুফি কখ ভিয়ার আম ওয়াকেনেন্ডে স্প্যাগেটি। জুফি, জুফিকে বলা হয়েছে কখ ভিয়ার ওয়াকেনেন্ডে স্প্যাগেটি, মানে ছুটির দিনে কি তুমি স্প্যাগেটি রান্না করবা, এটা। সো এটা কোনটা? এটা হচ্ছে এক নাম্বার এই হ্যাঁ আইনস। ওই যে ইয়ে, কুক এই যে রান্না আইনস। করে, হ্যাঁ দেখা যাচ্ছে সে রান্না করছে। সো এখানে কি হবে কখের সাথে? ই। সি এইচ শুধুমাত্র হবে, সি এইচ এস ই ই হবে। ই হুম এখানে কি হবে? শুধু ই হবে, ই হবে। আচ্ছা শুধু ই হবে, আচ্ছা মেহেদি বলছে শুধু ই শুধুমাত্র হবে। মানে এ এ হ্যাঁ এ এ ইয়েন হবে ভাই, পারফেক্ট। ইয়েনই ঠিক হ্যাঁ থাকে। এটা শুধুমাত্র ই আমি আচ্ছা আমি একজন একজন করে ভোট নেই, মারুফ বলো কি হবে? শেষে তো শুধু ই যোগ হয়। শুধু ই যোগ হবে। তারপর নাইমুল বলো। সহমত। সহমত, ঠিক আছে। তারপর মেহেদি ই বলো না? হুম, আচ্ছা রফিক বলো। ইয়েনই ঠিক থাকবে ভাই, এখানে যেহেতু বিয়ার পরটা আমরা বসছি এখানে, হ্যাঁ এখানে ই ভিআর ও হচ্ছে হবে। আমরা, সো এখানে এন রাইট হবে। রাইট রাইট এ এন হবে। হুম এটা ঠিকই আছে যেহেতু
তারপর তারা তাহলে হচ্ছে যে আমরা কি ছুটির দিনে স্প্যাগেটি রান্না করব, ওরা আরবাইটস টু, অথবা তুমি কাজ করবা, এরকম। ও এখন ভাই এখানে কিন্তু প্রশ্ন ভুল আছে তাইলে। আপনি বলছি হুম, প্রশ্ন বোঝা যাক আমরা আর না যাক সেটা আমরা বিষয় না, এখানে ভিআর আছে, এখানে, হ্যাঁ ভিআর এখানে, থাকলে এখানে এন হুম হবে। হুম, সো দ্যাটস ওইটা লক্ষ্য করে। ওকে, যাই হোক, হ্যাঁ। ফাইন। সো এটা তো আমরা জানি। তারপর হচ্ছে ব্যান, বেঠে, ইস, লেজে, কিংবা হোয়াট এভার ইট ইজ, ইম মোমেন্ট, আইন বুখ ফন ডানিয়েল ক্যালমান। সো আমি হচ্ছে ড্যানিয়েল ক্যালমানের কাছ থেকে মানে একটা মানে ড্যানিয়েল ক্যালমানের একটা বই পড়ছি, এরকম টাইপের। সো এখানে কি হবে লেজের সাথে? ই ঠিক থাকবে ভাই। থাকবে কি কি? ই, শুধু এ, শুধু এ এ, যুক্ত হবে, এ। যেহেতু ইস আছে লেজে, সেটা হ্যাঁ, শুধু এ যুক্ত লেজে। হবে। তারপর এটা হচ্ছে মারুফ বলবা। তারপর হচ্ছে পিয়া বলতেছে, আচ্ছা এটা কোনটা? এটা শুধু এ যোগ থাকবে। এটা কোনটা হবে, মানে এটা কত নাম্বার হবে ব্যানের? তিন নাম্বারটা। কোনটা? বিটি বেটিটা কোন নাম্বারটা হবে টাস্ক? ড্রাই। দ্রাই, ঠিক আছে। তারপর হ্যাঁ, এবার এটা বলো মারুফ, এটা একটু কনজুগেট করো। এই যে ইয়গেন কিংবা হোয়াট এভার ইট ইজ, ইয়ার মর্গেন আউখ, এটার সাথে কি হবে? এটা টি যুক্ত কেন? ইয়াস। ইয়ার আছে, ওকে। সো ইয়ারের অর্থটা কি? ইউ ভাই। এটা প্লুরালের ক্ষেত্রে ইও। তারা তারা। ঠিক আছে, হুম হুম। প্লুরাল ইউ। ও, কই গেল? ওকে। আর কি আছে? আচ্ছা, ভ্যারবেন উন পার্সোনাল প্রোনোমেন, এই পার্টটা আছে। এই পার্টটা হচ্ছে তোমাদের মুখস্থ করার ব্যাপার স্যাপার। সো এ তো মুখস্থ হয়ে গেছে। ব্রো, এগুলা না, এই যে কোহেন, ও আচ্ছা, আরবাইটেন, ওইগুলো। লেজেন, স্প্রাখেন, ও আচ্ছা আরো আচ্ছা আচ্ছা। আরো কিছু ভোকাবুলারি অ্যাড হবে এখানে, যেগুলো যেগুলো আছে এই সবগুলো এখানে এখানে কয়টা আছে? এখানে যেগুলো আছে এগুলো মুখস্থ আছে আমার। এগুলোর বাংলা কি কেমনে বুঝবো? এই যে কোনটার বাংলা আমি বলে দিচ্ছি একবার। কোহেন হচ্ছে রান্না করা, আরবাইটেন হচ্ছে কাজ করা, লেজেন হচ্ছে পড়া, স্প্রাখেন। এখন হুম, এখন তো মনে থাকবে না এগুলো, আপনি তো লিখতে হবে তাহলে আমাদের, তাহলে সময় যে দিতে হবে। তোমাদের গ্রোসার বুকটা কি পড়তেছো বাসায়? হ্যাঁ, গ্রোসারি বুকটা হচ্ছে এটাই নিয়ে প্রশ্ন ছিল ভাই, এটার মধ্যে অনেক অনেক বড় বড় শব্দ, এগুলো তো আসেই না মুখে। জার্মানির শব্দগুলো অনেক বড় হইলেও উচ্চারণ করা অনেক সহজ। সো ভাই আচ্ছা, ওই কেমন বইটাতে জায়গার আমরা একটু যাইতে পারি? একটু কিছু প্রবলেম পুরো ফেস করতেছি আমি। আচ্ছা, আচ্ছা এই পর্যন্ত। আচ্ছা দাঁড়াও, আমরা আগে এটা শেষ করি। ভার্বেনে হচ্ছে যে এখানে যতগুলো আছে, এই যে হুম। কোহেন, শুইমেন, টানসেন, গাইজেন, জিঙ্গেন, এর অর্থ তো আমরা জানি এখন। এগুলার সবগুলা কনজুগেট করবা, ইস, ডু, ইয়াজি, এস, ভিয়ার, ইয়ার, জি, এরকম ভাবে। করেন তো একটা, আমরা দেখি। এই যে ইস কোহেন, ইস, ডু কোহস্ট, ইয়াজি এস কোহস্ট, ভিয়ার কোহেন, ইয়ার কোহস্ট, জি ও কোহেন, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। হুম হুম এরকম ভাবে, ঠিক আছে। হুম বাকি হুম। যতগুলো আছে সব। উপরের গুলা করতে হবে না? এই যে এখানে চারটা তো দেয়া আছে, এই যে এই সেতে যেগুলো আছে সবগুলা। বাকি যেগুলো আচ্ছা, সো এখানে আরেকটা স্প্রাখেন মানে এখানে একটা স্পিকিং এর আরেকটা পার্ট আছে। আরবাইটেন জি zu drei। আচ্ছা, তিনজনে মিলে হচ্ছে যেটা এটা তিনজনে মিলে করার কথা বলা হয়েছে। পেয়ারসন আ নেন্ট আইন ভার্ব ইম ইনফিনিটিভ। এক নাম্বার ব্যক্তি হচ্ছে একটা ভার্ব নিবে উইথ ইনফিনিটিভ সহ। ইনফিনিটিভ সহ আমরা যেটা বলেছিলাম যে জার্মান ভাষা আমরা যখন শিখি, ভোকাবুলারি শিখলে সেটার ইনফিনিটিভ ফর্মটা শিখি। ইংরেজিতে হচ্ছে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ফর্মটা শিখি, আর জার্মান ভাষায় শিখি আমরা ইনফিনিটিভ। যেমন হচ্ছে টানসেন, গাইসেন, এগুলো কিন্তু টানসেন কিন্তু হচ্ছে টু ড্যান্স, গাইসেন কিন্তু হচ্ছে টু ট্রাভেল, জিঙ্গেন টু সিং, যেটা ইনফিনিটিভ ফর্ম।
ইনফিনিটিভ ফর্মটা শিখি আর কি। তো বলা হয়েছে একজনের চাকরি একটা ইনফিনিটিভ ফর্ম নিবা, তারপর আরেকজন হচ্ছে যে বে ন্যান্ড আইন পার্সোনাল প্রোনোমেন, বে হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন নিবে, তারপর হচ্ছে সে নেন ডি ফর্ম, তারপরে সে হচ্ছে এটা কোন ফর্মটা হবে সেটা সিলেক্ট করবে। এটা হচ্ছে আমরা আগামী দিনের ক্লাস টেস্ট থাকবে, আজকে আর এটা না। তারপর উনজি was machen Sie gern, sprechen Sie mit 5 Personen und notieren Sie die Hobbys। এটা হচ্ছে 5 জনে মিলে হচ্ছে একটা টাস্ক করার কথা বলেছিল। এই টাস্কটা আমরা প্রথমেই করে ফেলেছি, সো এটা দরকার নেই, কিংবা তোমরা আচ্ছা এটাও আমরা পরে করতে পারি। আচ্ছা আচ্ছা আমরা ভাইয়া, তাহলে কালকে কি এক্সাম আছে? হ্যাঁ, কাল আগামী দিনে এক্সাম আছে। কয়টার কয়টায় দিকে? কয়টায়? তোমরা কয়টা বাজে দিতে রাজি বলো? 9টা থেকেই শুরু হোক। 9টা, হ্যাঁ ঠিক 9টা বাজে। না, আগামী দিন দেখি একটু আহ, কি জন্য ওই যে ভুলে গেলাম, আমাদের যে বুয়েটের একটা টিম ছিল না, এই যে তারা টারা নিয়ে যে হুম হুম। আসল হ্যাঁ পেতের। হ্যাঁ হ্যাঁ, হাসান ভাইদের সাথে একটু আকাশ দেখার একটা প্ল্যান আছে। না দেখলে হয়তো একসাথে আড্ডা টাড্ডা দিতে পারি। এদিকে আসবে। তাহলে কয়টায়? টাইমটা 10টায় থাকুক। আচ্ছা ঠিক আমি আছে। জানিয়ে দেবো, 10টায় ধরে রাখো, 10টায় ধরে রাখো। এরপরে নিয়েন না, তার না আবার শনিবার অফিস আছে না? ও হ্যাঁ, শনিবার অফিস আছে। হুম হুম। আচ্ছা সো আচ্ছা ঠিক আছে ভাই, কালকে তাহলে 10টার মধ্যে। আমার তো ভাই করি, আমার তো মোবাইলের চার্জ দেয় ভাই, 2% চার্জ বন্ধ হয়ে যেতে পারে। ও, আমাদেরও ক্লাস অলমোস্ট শেষ, আমরা জাস্ট ছোট্ট একটা কাজ করব, আমরা একটা আহ, আম, আচ্ছা ঠিক আছে, আজকে এখানেই শেষ। সো সবার জন্য শুভকামনা রইলো, অনেক ভাই অনেক কার ভালো কথা আছে থাকো। তো? হ্যাঁ বলো। ও, ওই যে ওই ইয়াতে যান, ব্রোসেস বোর্ডটাতে যান। প্রসার বুখ উম, 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 গ্রোসার, বলো। ও হচ্ছে প্রথম কাপিতালি তো ছিল, কোনটা বলো তো, কোথায়? আচ্ছা, এই যে এখানে, এখানেই এখানেই। হুম, যেমন হচ্ছে যে ইংলিশ টাইম বলি, শি ইজ ফ্রম জার্মানি, হ্যাঁ, এটা গেল। আচ্ছা, হার লাইক, তারপর কি কি যেন আছে, কোনটা কোনটা? একটু বড় করেন। আমাদের যে পাশে যেমন হয়ার, ওই হুম, যেন ওইটা, হয়ার হয়ার ডু ইউ লিভ, এই যে ব্র্যাকেট করে যে অ্যান্সার গুলা, আমরা যে যদি এটার হয়ারের ইয়েতে যদি আমরা দেখি ভো ভো ওয়ান এন্ড সি, আমরা কি এই পুরোটা পড়তে হবে নাকি শুধুমাত্র ভো পড়লেই হবে? তোমরা, তুমি কোনটা কথা বলতেছো? আচ্ছা, আমি যদি একটা স্পেসিফিক বলি, হ্যাঁ, যেমন ট্রাভেল গাইড, দেখেন। হুম, ট্রাভেল গাইড, এই যে ডিয়া হ্যাঁ। রাইজেফারার। হুম, হুম। এরপরে যে শব্দটা আছে, যে আই ইস আই আরবাইটেন। ওয়ার্ক অ্যাজ এ ট্রাভেল, ইস আচ্ছা না, এটা হচ্ছে আরবাইটেন একটা এক্সাম্পল, এল। এটা হচ্ছে এক্সাম্পল, এটা তোমার দরকার নেই, এটা জাস্ট হচ্ছে একটা উদাহরণ আছে। এটা তোমরা পারবা হচ্ছে, এটা অনেক, এটা। হুম, বলেন। হ্যাঁ তোমরা পারবা হচ্ছে ডিয়া রাইজেফারার, এটা হচ্ছে ট্রাভেল গাইড। এই যে কি কি যে কইলেন, এটাই তো কইতে আমার দাঁত বাইরে যাবে একদম। আচ্ছা এটা হয়েছে সমস্যা নেই। তো তুমি তো ধরছো একটা কঠিন দেখা, সহজটা ধরতা। ধরো এই যে ডি আনভার্ট, এটা, সো ডি আনভার্ট হচ্ছে এগুলো আনসার। তো। আনসার হুম এখানে দাঁড়াও, তোমরা যেভাবে শিখবা শেখার প্রসেসটা হচ্ছে ডি আনভার্ট আনসার, আর এই যে ডিটা যে প্রনোমেনটা কি যাচ্ছে, এই প্রনোমেনটা একটু শিখতে হবে। এবং পাশাপাশি এই যে আনভার্টের সাথে যে এন আছে, এই আনভার্টের সাথে এন যুক্ত করলে কিন্তু এটা প্লুরাল ফর্ম হয়ে যায়, এটা। হ্যাঁ, অনেকগুলো অ্যান্সার হবে, হ্যাঁ অনেকগুলো অ্যান্সার হবে। হ্যাঁ, সো এই ডি আনভার্ট, ডি আনভার্টেন, এভাবে ডি আনভার্ট ডি আনভার্টেন, এটা হচ্ছে আনসার আনসার্স এরকম। তারপর হচ্ছে কিন্তু ঠিক আছে, কমেন, কমেন তো এটা একটু কাম, এটা ঠিক আছে। আর কি আছে, এই যে এটা কই, এই যে ডাস টেলিফোন, ডাস টেলিফোন, ডাস টেলিফোনে, টেলিফোন এরকম। সো এটা একটু মনে রাখবা, আর্টিকেলটা কি বসছে, আর এর পাশাপাশি এন্ডুংটা কি। সো এন্ডুংটা যদি একটু প্রবলেম হয়, অ্যাটলিস্ট আর্টিকেলটা অবশ্যই মনে এটা রাখা লাগবে। ডিআইই হচ্ছে ইয়া, ডিয়া। হ্যাঁ, এটা ডিআইই হচ্ছে ডি, এটা হচ্ছে ডিআইই ডি, এটা হচ্ছে এর উচ্চারণ এখানে হবে না, কোনটা? মানে ডিআইই মানে এ। আই এর উচ্চারণ একসাথে থাকলে কি হয়, আমরা উচ্চারণ ধ্বনিতে কি পড়ছিলাম?
ই এর উচ্চারণ। আই ই একসাথে ই থাকলে ই এর উচ্চারণ হবে, ইংরেজি ই এর উচ্চারণ হবে। আচ্ছা ভাই, ইয়ে ওই okay. যে ডাক দি এগুলি আচ্ছা, এই উচ্চারণগুলোর জন্য কি কোনো শীট রেডি করছেন? হ্যাঁ, অলরেডি তো উচ্চারণের জন্য শীট দেওয়া হয়েছে, গত আমি ক্লাসে তো পাইনি। ছিল। কি বলে? গত ক্লাসে ইয়ে তো দেন নাই আপনি, কি বলে এই ইয়েটা, শীটটা। এই থ্যাংক ইউ, এতটুকু পর্যন্ত তো শেষ। এটা কি, এটা তো 5 গত ক্লাসে তারিখের শীট তো ক্লাস। দেন নাই। গত ক্লাসে শীট হ্যাঁ দেওয়া ওইটাই। হয়নি না এটা। না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে হচ্ছে যেটা পাঠিয়ে দিচ্ছি, এটা তোমাদের মাহির এটা। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। মাহির জরিমানা হোক, একটা হ্যাঁ হাঁস রেডি করতে বলেন। হ্যাঁ, বাড়িতে গেছে, আসার সময় নিয়ে আসলেই হবে। আচ্ছা এটাই হলে হবে। Good. আচ্ছা, সো এভাবে হচ্ছে তোমরা ভোকাবুলারি গুলো শিখবা, রাত অনেক হয়ে গেছে। সো কার কোনো হুম প্রশ্ন হুম। থাকলে বলো, না হচ্ছে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আমারও। ভাই আমি একটা আর্টিকেল গুলি মনে রাখার মতো কোনো ইয়ে আছে কিনা? ভাই, জার্মান ভাষার সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে আর্টিকেল মনে রাখা। আমরা কিছু আহ, ছোট ছোট কিছু ট্রিক্স আছে, সেগুলো আমরা পড়বো। আরো কিছু ক্লাস যাক, তারপর সেগুলো আমরা শিট আকারে দেবো তোমাদেরকে। কিন্তু প্যারাটা খাওয়া লাগে আর্টিকেল নিয়ে। কিন্তু এত প্যারা নেওয়ার দরকার নেই। 70%-এর মতো হচ্ছে তাদের হচ্ছে ফেমিনিন, আর বাকি পুরুষ জাতি তো সবসময় অসহায় থাকে, সো অল্প কিছু পুরুষ আছে। আর তার আমরা চেয়ে গিয়ে অনেক কম আমরা কম। আমরা 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 গিয়ে পুরুষতান্ত্রিক সমাজ করে ফেলবো একদম, পাল্টাই দেবো সব। যাই হোক, আগে যাও, তারপর। আচ্ছা ঠিক ভাই আছে। নারী বান্ধব, মানে দেখে পুরুষ বান্ধব জানানো বলি। নাইমুল নাইমুল যেখানে আছে সেখানে নারী থাকবেই। আচ্ছা, যাই হোক, No, no, no. আজকে আর আমরা হচ্ছে ওই আলোচনায় না যাই। ক্লাস আজকের মতো এখানেই শেষ। আগামী দিন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। পরীক্ষা ফাটাই ফেলো পুরা পরীক্ষা দিয়ে। ওকে। আচ্ছা, পরীক্ষাতে কি কি আসবে একটু ইয়ে দেন না, ব্রিফ দেন ক্যাপিটাল ভাই। আইনস থেকে, আপনাদের কি কি থেকে আসবে? উচ্চারণ থেকে কিছু আসবে। তারপর হুম হচ্ছে যে হুম কিছু হচ্ছে যে ওই তোমাদের কিছু হচ্ছে ওই ভার্বের কনজুগেশন, যে 10টা ভার্ব দিলাম, মানে হুম হুম কিছু হুম হুম ভার্বের কনজুগেশন থাকবে। হুম। তারপর হচ্ছে দাঁড়াও, ভাই আমি এখনো গিফট প্রশ্ন আছে না? রেডি করি নাই, আমি জানি না কি কি দেবো। সো ভাই গিফট আছে। না, গিফট নাই। এর যে ইয়ার ডাব্লিউএইচ কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হবে, যে 2টা 3টা ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেওয়া হবে, এগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেন মেক করতে হবে। তারপর হচ্ছে একটা ডায়লগ থাকবে, ডায়লগটা তোমাদের লাগবে, পূরণ করতে হবে। আর কি কি জন্য দেবো আমি জানি না। ডাব্লিউ কোশ্চেন গুলা তো আমি তো তাহলে লাড্ডু, আমাদের মনেই নেই এগুলো কেমনি কি, কোথায় কই ডাব্লিউ কোশ্চেন আচ্ছা, কেমনি কি। আমি জানি না। সো না আজকে না, আমরা ডাব্লিউ কোশ্চেন তো, ডাব্লিউ কোশ্চেনটা একটু ইয়ে দেন, ব্রিফ করেন। কি ডাব্লিউএইচ আমি বুঝি কোয়েশ্চেন নাই হচ্ছে তো। যে, ধরো আমরা তো হচ্ছে যে লাইক তোমাকে বলবো যে তুমি ভিয়া দিয়ে একটা কোয়েশ্চেন করো, ভিয়া থাকবে তোমার, ভিয়ার সাথে তার হুম একটা তোমাদের ভার্ব আমি দিয়ে দেবো, যে এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন আর এটা হচ্ছে ভার্ব। হুম এইটা হুম তুমি একটা সেন্টেন্স তৈরি করবা কিংবা একটা প্রশ্ন তৈরি করবা এই ভার্ব হুম এবং এই ইয়েটা দিয়ে, ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা দিয়ে, ওয়ার্ডটা দিয়ে। ধরো ইস দিলাম, আমি তোমাকে বললাম যে হুম ইস, তারপর হচ্ছে তুমি ভনেন দিলাম, ইনফিনিটিভ ফর্মটা। হুম সো তুমি ইস হুম ভনেন ব্যবহার করে একটা হচ্ছে তুমি সেন্টেন্স তৈরি করবা, অ্যাসার্টিভ। কিংবা আমি তোমাকে বললাম যে ডু, তারপর হচ্ছে হাইস্ট, এই দুইটা দিলাম, তোমাকে বললাম যে ডু আর হাইস্ট দিয়ে তুমি একটা কোয়েশ্চেন তৈরি করো, এরকমটাই। বুঝলাম, কিন্তু এটা তো যাও না করবো আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো শুভকামনা রইল সবার জন্য। ভালো মতো পরীক্ষাটা দাও। আল্লাহ হাফিজ। আর রেকর্ডটা ইয়ে করেন, রেকর্ডটা পাঠিয়ে দিন। হুম। জি ভাই, করে দিতে পারেন।